বর্তমান সময়ে আমাদের বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর একটি হলো রেফ্রিজারেটর বা ফ্রিজ। খাবার সংরক্ষণ, ঠান্ডা পানি, আইসক্রিম সবই সম্ভব এই যন্ত্রের বদলতে। কিন্তু এই যন্ত্রটি হঠাৎ করে আমাদের ঘরে আসেনি। এই আবিষ্কারের পেছনে আছে হাজার হাজার বছরের প্রচেষ্টা, নানা ধরনের ব্যর্থতা আর অনেকগুলো মানুষের কঠোর পরিশ্রম। আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় রেফ্রিজারেটর বা ফ্রিজ কিভাবে আবিষ্কার করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। মানুষ যখন থেকে আগুন পোহাতে শিখেছে তখন থেকে উল্টোভাবে ঠান্ডা রাখার কৌশল নিয়েও চিন্তা করেছে। প্রাচীন মিশর, গ্রিস আর চীনের মানুষ খাবার ঠান্ডা রাখার জন্য বরফ আর তুষার ব্যবহার করত। শীতের পাহাড় থেকে বরফ এনে গুহায় জমা করে রাখা হতো, যেটা গ্রীষ্মকালে ব্যবহার করা হতো খাবার সংরক্ষণে। রোমানদের আমলেও বরফ গড় বা আইস হাউস ব্যবহৃত হতো। ভারতেও বিভিন্ন রাজপ্রাসাদ বা নবাবদের দরবারে বরফ আনার ব্যবস্থা থাকত। সে সময় কাশ্মীর বা হিমালয় থেকে হাতির পিঠে করে বরফ আনা হতো, যা মোটা কাপড় পেঁচিয়ে রাখা হতো যেন পরিবহনের সময় গলে না যায়। 18 শতকের দিকে বিজ্ঞানীরা ভাবলেন, যেহেতু প্রাকৃতিক বরফ সংরক্ষণ করাটা কষ্টসাধ্য, তাহলে আমরা নিজেরাই কোনোভাবে ঠান্ডা তৈরি করতে পারি কিনা। সেই চিন্তা থেকেই 1755 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম কার্লেন প্রথমবারের মতো পরীক্ষাগারে কৃত্রিমভাবে ঠান্ডা উপাদানের জন্য একটি পদ্ধতি তৈরি করে দেখান। তবে তখন এটি কেবল একটি বৈজ্ঞানিক প্রদর্শনী ছিল, ব্যবহারিক কোনো যন্ত্র নয়। এরপর 1834 সালে আমেরিকান উদ্ভাবন জ্যাকব প্যারিকসন ভ্যাপর কম্প্রেশন পদ্ধতিতে বিশ্বের প্রথম কৃত্রিম রেফ্রিজারেটর আবিষ্কার করেন, যদিও সেই যন্ত্রটি তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। রেফ্রিজারেটরের মূলনীতি হলো এক ধরনের বিশেষ গ্যাসকে কম্প্রেস বা সংকুচিত করে প্রথমে তরল করা হয়, তারপর সেই গ্যাসকে আবার এক্সপ্যান্ড বা বিস্তার করতে দিলে তা আশেপাশে তাপ শোষণ করে নেয় এবং সেখান থেকেই ঠান্ডা তৈরি হয়। 1876 সালে কার্ল বর্ন লিন্ড নামে এক জার্মান প্রকৌশলী এই ধারণাটি পরিপূর্ণভাবে ব্যবহার করেন। তিনি প্রথম শিল্প কারখানায় ব্যবহারযোগ্য রেফ্রিজারেটর প্রযুক্তি চালু করেন। তবে গৃহস্থলিতে ব্যবহারের জন্য সর্বপ্রথম কার্যকর এবং নিরাপদ ফ্রিজ বাজারে আসে 1913 সালে। সেই ফ্রিজের নাম ছিল ডোমেনলি, যার অর্থ ডোমেস্টিক ইলেকট্রিক রেফ্রিজারেটর। পরবর্তীতে 1727 সালে জেনারেল ইলেকট্রিক কোম্পানি মনিটর টপ নামে রেফ্রিজারেটর বাজারে নিয়ে আসে, যা তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশে প্রথম দিকে শুধু উচ্চবিদ্যুতের ঘরে ফ্রিজ দেখা যেত। 1980 ও 90-এর দশকে ধীরে ধীরে যন্ত্রটি মধ্যবিদ্যুতের ঘরেও ঢুকতে শুরু করে, আর বর্তমানে গ্রামের ঘরেও ফ্রিজ একটি নিয়মিত বিষয়। বেশ কিছু দেশীয় কোম্পানি ফ্রিজ তৈরি করা শুরুর পর থেকে এই যন্ত্রটি এতটা জনপ্রিয় ইলেকট্রনিক পণ্যে পরিণত হয়েছে। রেফ্রিজারেটর শুধু একটি যন্ত্র নয়, এটি স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং আধুনিক জীবনযাপনের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। আগে যেখানে খাবার একদিনই নষ্ট হয়ে যেত, এখন সেই খাবার কমপক্ষে 7 দিন পর্যন্ত টিকে থাকে। ফ্রিজ শুধু আমাদের খাবার বাঁচায় না, যন্ত্রটি কোটি কোটি মানুষের জীবনও অনেক সহজ করে তুলেছে। মানব সভ্যতায় ফ্রিজ আবিষ্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ঘড়ি আবিষ্কার। সময়ের হিসাব রাখাটা অতি প্রাচীনকাল থেকেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে মানব সভ্যতার আদিকাল থেকে সূর্য ঘড়ি, জল ঘড়ি, বালু ঘড়ি সহ বহু ধরনের ঘড়ি আবিষ্কৃত হয়েছে। সময়ের পরিমাপ দীর্ঘ রোমাঞ্চকর অভিযাত্রায় ঘড়ি কিভাবে আবিষ্কার হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে অজানা অধ্যায়ের এই ভিডিওটি দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।